তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছেন সকলে। আমিও ভালো আছি। তো আজকে হলো সবে বরাতের রাত। তো রাত না, এখন দিন। তো রাত্রেবেলা আজকে সবে বরাত, সবাই নামাজ পড়বে। তো আমি গতকালকে ব্লগ দিতে পারিনি, কালকে ব্যস্ত ছিলাম, আবার প্লাস অসুস্থ আছি মোটামুটি। তো আমি বের হয়ে গেলাম। বের হয়ে মনে করেন বাইরের দিকে রওনা দিতেছি। আমরা আমি একটু কোচিংয়ে যাব। কোচিং থেকে জারিফের বাসায়। ওই যে এখানে সব জায়গায় আয়োজন হইতেছে। তো পুরান ঢাকায় এটা সচরাচর দেখা যায়, সবার বরাতে সবাই রুটি নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা কোচিং থেকে এখন যাচ্ছি কোথায় জানি, ল্যাবে না, ক্রিয়েটিভিটি, হ্যাঁ ক্রিয়েটিভিটি ল্যাবে যেতেছি। তো আমরা ওই জায়গায় যে তাওসিফের হলো কিছু কাজ আছে, ওই কাজ করতে আমরা যাবো। এই যে জারিফ আছে, এই যে তাওসিফ আছে। আসসালামু আলাইকুম গাইস, আই এম ব্যাক আফটার আ ফিউ ডেজ। আফটার আ ফিউ ডেজ না, রাগ করে তাওসিফ চলে গেছিল, ওরে বলছিলাম না একটা জিনিস কথা, উচ্চারণ করবো না। এটার কারণে তাওসিফ আসেনি। তো আমরা, এই তাওসিফ, আমরা ক্রিয়েটিভিটিতে যাবো না? ক্রিয়েটিভিটিতে না, কই জানি এটা, ক্রিয়েটিভ আইটি না? আচ্ছা ঠিক আছে, তো ওই জায়গায় যা আমরা শেয়ার করবো। তো আজ বসি বাসে বসি, এই যে গাড়ি গাড়ি পছন্দ হয়ে তাকিয়ে আছে। ঘুমাইতেছে। আমি কয়টা বাজে উঠছি জানো? একটু ঘুমাইছি মনে হয় 5টা বাজে। 1 ঘন্টা ঘুমায়া 7টা 40-এ উঠছি। 8টাতে কলেজে। তো ঘুমাচ্ছে তো কয়টা আমাকে। তো আমরা আইসা বসছি ওই জারিফ তাওসিফ ওদিকে। তো সামনে আসতেছে। আমরা কোন দিকে কিসে? আরে अरे यार जो बोला गेट था वो कहाँ गया? আমরা ভুল জায়গায় এসে পড়ছি। আসলে किधर गया? সাদা মাথা। किधर गया? भूल गया इतना बड़ा ऑफिस में किधर गया? তুই ওদিকে যা, আমি নিচে গিয়ে। এখানে আসো, তুমি ভিডিও তো তুমি মেইন পার্ট ই করো, তোমার নামই সবকিছু, টাইটেল এর নাম সবকিছু। সো किधर गया? मुझे क्या पता। ওই যে রবি লিখে কই গেল। लोग गाइस, मैं हिंदी में नहीं बात कर सकता, मैं उर्दू में बात कर सकता हूँ। তো আমরা লালবাগ বালু মাঠে আসছিলাম। ওই জায়গা থেকে আমরা বাস দিয়ে অনেকক্ষণ আগে এসে বসছি, বাস দিয়ে না, রিক্সা দিয়ে আসছি আমরা। ক্রিয়েটিভিটি আইটি থেকে আমরা এসে বসছি। এখন আমরা লালবাগ বালু মাঠের এখানে আসছি, তাও সেই জায়গায় কই যাচ্ছি। পোস্তা ঢালে আমি আজকে একটা সেই রকম একটা জিনিস বানাবো যেটা খায়া জেদান বলবে ওয়া क्या चीज है। তো অবশ্যই তাওসিফ আমার সবাইকে খাওয়াবে। তো আমরা দোয়া করি তাওসিফকে আল্লাহ বেশি বেশি দান করুক, যাতে আমাদের আমিন। ভবিষ্যতে 10-20টা আইফোন কোম্পানি কিনে দিতে পারে। इंशाल्लाह आमीन। আমিন। তো আমরা এখন পোস্তা যাচ্ছি পনির নিয়ে আসতে। তাওসিফ কত এক্সপেন্সিভ খরচ করলো ডেলিভারি নেওয়ার জন্য। টমেটো লাইন। তো দেখি। তো আমরা এখানে পুরান ঢাকায় মানে লালবাগ শাহী মসজিদ, ঐতিহ্য শাহী মসজিদে এখানে আমরা পনির নিয়ে আসতে যাচ্ছি। সো তাও একটা কি জানি খাবার বানাবে, ওইটা আমরা নিয়ে আসতে যাচ্ছি। তো শুনেন, তাওসিফ পনির কিনছে, দেখেন না পনিরটা। হ্যাঁ, আমার বলতেছে কি তাওসিফ আজকে রোজা, আমি তো রোজা রাখি নাই। তো এখানে আমি তো ট্রাই করতে গেছি, তাওসিফ ওই জায়গাতে ট্রাই করতে গেছে, ওই ভুলেই গেছে যে ওই আজকে রোজা। তাওসিফ ওকে খাই ফেললে কিন্তু খাইতে পারতি, কোনো সমস্যা না। খায় ফেললে তার কোনো দাবি থাকতো না। তুই গুণ আর আমার হইতো, আমি তো জানি। বাবার সময় মতো কইছো। তো কিন্তু চিজ মানে পনিরটা এতটাই লোভনীয়, ও দেখেন আপনারা। রোজা রাখলে সবকিছু লোভনীয় মনে হয়, বুঝছো? তো বাসার দিকে চলে যাচ্ছি, তো দেখা হবে বাসায় গিয়ে। তো মামা এখানে এই রুটি আনে প্রতি সবে বরাতে। মামা রুটি আনে আর হালুয়া আনে, গাজরের হালুয়া। তো আমি উঠায় দেখতাছি, মানে এই রুটিটা দেখতাছি। তো এখানে আবার সাইডে মামা আবার গাজর হালুয়াও আনছে, গাজরের হালুয়া। ওইটা মামা আবার খুলতাছে। আমরা প্রতি বছরই খাই
এই রুটি হালুয়া খাই, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে পুরান ঢাকা না, যারা বাংলাদেশে আছে সবে বরাতে সকলেই আপনার হলো রুটি হালুয়া খায়। তো মামা হলো বের করছে গাজরের হালুয়াটা গতবারেরটা হলো সুন্দর ছিল, এবারেরটা কেমন জানি লাগতেছে, মানে আমরা সবাই বলতেছে গাজর মনে হইতেছে না, গাজরটাকে ব্লেন্ড করে দিছে, কিন্তু কিন্তু টেস্টটা মজাই আছে, কিন্তু গাজরের কোনো নামবন্ধ নেই, ব্লেন্ড করে দিছে তো মানে গাজর দেখা যাচ্ছে না, কিন্তু এটা গাজরের হালুয়া। আর আম্মু হইলো আপনার কি বলে এটাকে, বুটের হালুয়া বানিয়েছে। তো এখান দিয়ে আমি আবার রুটি কাটতেছি, রুটি কাইটা মানে না বক্স থেকে খুইলে তারপরে রুটি আমি মানে কাটবো, কারণ এত বড় রুটি তো করা যায় না, পিস পিস করে কাটবো। এবং আমরা আমাদের বাসায় হালুয়া রুটি আমরা দেই, মানে এটা সবাই আসে, মানে এটা চান মানে ঈদের মতো, মানে সবাই সবার বাসায় যায় হালুয়া রুটি খায় তেমনি। এখন রুটিটা কাটার পালা। রুটিটা আবার কাইটা মামাকে দিছে, মামারে বলতেছি কেমন মজা লাগতেছে নি। এখন রুটিটা আবার আমিও খাবো, মামাকে ফার্স্ট খাওয়া উদ্বোধন শুরু করলাম, এরপর আমিও খাবো টেস্ট করে। মানে রুটিটা মজাই আছে, প্রতি বছরে যা খাই তেমনি সেম টেস্ট। তো রুটি কেটে রেখে দেব। তো এই সবে বরাতে আল্লাহ প্রত্যেকের বান্দার রিজিক ভাগ্য পরিবর্তন করে, আল্লাহর কাছে যা চাবে তাই আল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ। সো আমরা সকলে সবার জন্য দোয়া করব, যাতে সকলেই ভালো থাকে এবং সকলে সুস্থ থাকে, আল্লাহ তাআলা সকলের মনের আশা পূরণ করে। তো এভাবেই আমি রুটিগুলি উল্টাপাল্টা ফার্স্টে কাটছি, কারণ সাইড থেকে একটু ভাঙা ছিল, পরে এই রুটিগুলি কেটে রাখলাম। এখন যে হালুয়াগুলি আম্মু হলো আবার সার্ভ করছে, ওইটা আমি আবার দেখাচ্ছি। কাইটা আবার মনে করেন হালকা হালকা পিস ছোট পিস করে রাখতেছি, কারণ সবাই খাইতে পারবে। সো আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, একটা সুন্দর একটি কমেন্ট করে দেবেন। তো পরবর্তীতে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন। তো তাওসিফদের বাসায় গেতেছি হালুয়া রুটি খেতে, তাওসিফদা আমাদের বাসায় আসবে, তো ওইটা শেয়ার করবো। পাঞ্জাবি পরে রেডি হয়েছি, সো এখন তাওসিফদের বাসায় যাব। তো তাওসিফদের যাই, এই যে তাওসিফ ভাইয়ের বাসায় আসছি। তাওসিফ আজকে একটা মজার রেসিপি বানাইছে। তুমি বানাইছো না তাওসিফ আজকে? আজকে তাওসিফ নিজে বানাইছে, তার নিজের রেসিপি বানাইছে। দেখেন অনেক কষ্ট করছে আজকে, মানে একটা জিনিস বানাইতে মাগরিবের সময় শুরু করছে, এশারের সময় শেষ হয়েছে। তো দেখি তাওসিফ কি বানাইছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন গাইস, তাওসিফ বানাইছে আজকে। শেফ তাওসিফ, ইয়া। তো কি কারি বলে এটাকে? চিকেন কারি বলে। হ্যাঁ বেটা, এটা চিকেন কারি না, এটা চিজি মালাই কারি। আচ্ছা, চিজি মালাই কারি, কিন্তু লাল কালার কেন? সস অবশ্যই নে, টেস্ট কর। কি দিয়ে? খালি হাত দিয়ে? অবশ্যই খালি হাত দিয়ে। এই যে কেমন? মজা হয়েছে, এটা মজা হয়েছে, বেস্ট হয়েছে এটা। ভালো জিনিস বানাইছে, বেস্ট হয়েছে এটা। ও এই শিক্ষাটা আমার থেকে পাইছেন না খাবার বানানোর? জীবনও না। আসলে মজা হয়েছে, রেসিপিটা সত্যতা কি? সত্যতা আমি আসলে এটা পুরাটুক আমি ইউটিউব সিঙ্গেল থেকে হ্যান্ডে করছি, কারো এক হাতে। হ্যাঁ, এক হাত করছো? দুই হাত? এক হাত কি হয়েছে? এক হাতে করেছি, মানে একজনের হাতে করেছি, মানে এটা আমি নিজে বানাইছি। আমার এটা বললেই তো আম্মু হয়, পর্যন্ত আমাকে হেল্প করে। এটা বললেই তো হয় সিঙ্গেল হ্যান্ড না, That's আমি it. একা করেছি। তো আসলে এটা অনেক মজা হয়েছে, এটা মজা হয়েছে বেস্ট। বাসায় এসে বসে তাওসিফ আমার বাসায় আসছে, আজকে তাওসিফ হুজুর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমরা নাচিরা বাজার যাচ্ছি, নাচিরা বাজারে আমরা যে দিলবাহারা খাবো, দিলবাহারা আজোয়া খাবো আমরা আজকে রাত্রবেলা, সবে বরাতের রাত্রে আমরা দিলবাহারা আজোয়া খেতে যাবো। তো আমাদের সাথে থাকবেন, আমরা শেয়ার করবো।
আমরা নাজিরাবাজার থেকে প্ল্যান চেঞ্জ করে আমরা কোথায় যাচ্ছি? পাঁচটা ক্লাব আমাদের আমাদের রেগুলার কাস্টমার। গত বছর রোজার পুরো 30টা দিন ভাই পাঁচটা পাঁচটা ক্লাবের ক্লাব। ভিতরে এমন খাওয়া খাইছি মেম না শুনো আমরা ডেইলি মানে আমাদের রেগুলার কাস্টমার ছিল আমরা ভাই আমার regular। ইতিহাস করে দিতেছে ওরা আরে ইতিহাস শুনো, প্রাক্তন সবাই জানে, সব বন্ধু, সমস্যা নেই। আক্রমণ সো জীবনে বললাম না প্রেম এবং সো এই যে আমরা পাঁচটা ক্লাবে এখানে আরো দুজন ভাই আছে আর এই যে দুই ছোট ভাই সামনে গেতেছে। তো আমরা লিফট উঠবো, ওই দিয়ে যাবো। ভাই জীবনের প্রথম আশা করি তো আসলে তো আর টাইম আছে আমার আস্তে এই বেটা। এই লিফট কাপাল হইতাছস তোরা লিফট কামাইতাছে। সো আমরা পাঁচটা ক্লাবে ইন্টারভিউ ওইবার এই ভিডিও করলাম ছাড়া রইল না না এবার শিওর ছাড়বো। তো আমরা পাঁচটা ক্লাবে যান। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফেভারিট জায়গায়, আঙ্গো ফেভারিট জায়গা। ফ্রেন্ড আছেন না? তো এই যে আমাদের ফেভারিট জায়গা, সবাই কি মনে আছে আমাদের হলো আগেকার জায়গা? হ্যাঁ। তো আমরা আরাম দারাম করে বসি। আচ্ছা সবার কেমন ফার্স্টে তাসির অনুভূতিটা বল, কেমন লাগতেছে? কয়দিন পর ফিলিং গুড টুডে কয়দিন পর কয়দিন পর? দীর্ঘ 1 বছর পর। কি এক বছর না এই তো তোর কি এক গার্লফ্রেন্ডের লাগে দেখা করে তো লাস্ট আইলাম এই কি করছে? তোর গার্লফ্রেন্ডের লাগে যে দেখা করে তোমার প্রাক্তন নিয়ে এখানে আসো। তোমার প্রাক্তন নিয়ে আসলে এখানে সমস্যা আছে? ওই যে আমরা কেক কাটলাম কবে জানি কুরবানিদের পরে না এর আগেও আমি আসছি। এরপরে আসলাম। এর আগে তো আমরা তো রোজার টাইমে পাসওয়ার্ড চেঞ্জ করছি এক্সকিউজ মি ভাইয়া তো আমরা এখানে ভিডিও করবো সারাদিন কি করছি। আমরা বাইরে আপনাদের ভাই জীবনের প্রথম পিৎজা খাইতেছে তাও আবার আমগো জিদান আমি কোনো একটা হাতি এদিকে কেমনে খাইতেছে এই যে। এটা কি ব্লগে আসবে জিদান? ব্লগে কি এটা আসবে? রে বড়া মারামারি লেগে যাবো দি। আমার ছোট দিছে এই যে গাইস এটা কিন্তু ছিড়া অংশটা ছিঁড়া জারিফ সাথে এই এটা কেউ নিও না আল্লাহ এটা আমার অংশ না এই যে ভাই এটা আমার অংশ জারিফ রে দে। ভাই এরা জীবনও খায় নাই আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাবো। তো আজকের মতো এতটুকুই। তো আসসালামু আলাইকুম।